একটি হত্যার রেশে জ্বলল ১৯টি ঘর। ধোঁয়ায় ঢাকা তাহিরপুরের হলহলিয়া আজ নিস্তব্ধ। রক্ত, প্রতিশোধ আর লুটের ছায়ায় হারিয়ে গেছে শান্তি। ন্যায়ের অপেক্ষায় চোখ রাখে ভুক্তভোগী গ্রামবাসী। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হলহলিয়া গ্রামে সাম্প্রতিক হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের ১৯টি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। এই ঘটনায় গত ২৬শে অক্টোবর আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আদালত সুনামগঞ্জে ১৪ নম্বর মামলাটি দায়ের করেন ভুক্তভোগী সুলতান মিয়া, যিনি হলহলিয়া গ্রামের আমির আলীর পুত্র। দৃষ্টিকোণ সংবাদ প্রতিনিধি সরেজমিনে গিয়ে জানতে পারেন, মাত্র ১০০ টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সোনামিয়া হত্যাকাণ্ডের সূত্রপাত হয়। হত্যার পরদিনই প্রতিপক্ষ সাদেক আলীর গোত্রভুক্ত লোকজন আমির আলীর পরিবারের ওপর হামলা চালিয়ে ১৯টি বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুট করে। আসসালামু আলাইকুম দর্শক, দৃষ্টিকোণ সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ এনামুল হাসান। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার আউলি গ্রামের, যেটা রাজবাড়ি নামে পরিচিত। দীর্ঘ ১ মাস আগে এখানে একটা আপনার সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে সুনামিয়া নামে একজন নিহত হয়। বিবাদী পক্ষে ছিল আপনার আমির আলী। তো আমির আলীর যে বাড়ি, এইগুলো হচ্ছে আমির আলীর বাড়ি। আমির আলীর কি হন বলেন? বলেন বলেন, সমস্যা না, আপনি বলেন। আমরা যতটুকু জানতে পেরেছি আপনার ১৭ থেকে ১৮টা বাড়ি লুটপাট হয়েছে, সেটা কি আপনার সত্য? সত্য। আমার পুত্র ৩ লাখ টাকার ঘরটা বেচছে ৯০,০০০ টাকা। কে বিক্রি করছে সেটা? ইসলামে বেচছে। এটা আমার শ্বশুর বাড়ি। যেন আমরা ১৮টা ঘর ছিল, যেন 18টা গরু বাছুর যা আছে জিনিসপত্র কাঠমাল সব এরা নিয়ে এসে ঘরে স্বর্ণ আসিন ও বিদেশের কিছু টাকা পয়সা আসিন, এরা বিদেশ যাইব, এই দিয়ারা সব কিছু লয়ে গেছে। আমি কি দেশে আছে? না, আমার অনেক মামলার বাড়ি সারা এরা বাড়ি থেকে সব বেড়ান্তের বাইর করে দিয়ে এরা সব কিছু আমরা বিটেন্টের হামলা দিছে। আমরা এই ফুলাফুরি লিয়ে আমরা কইতাই ঘর বাড়ি ভেঙে নিছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দৃষ্টিকোণ সংবাদ প্রতিনিধি দল ৬ থেকে ৮ই নভেম্বর মাঠ পর্যায়ে অনুসন্ধান চালিয়ে দেখতে পায় নুর ইসলাম নামের এক ব্যক্তি এই লুটপাটের নেতৃত্ব দেন। তার নেতৃত্বে একদল লোক আমির আলীর পরিবারের ঘরে প্রবেশ করে আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। ফিরিজ আসিন, একটা 2টা গুরু আসিন, তারপরে আমার বাড়িতে আরো 16টা ফালা বানাইছেন, আর একটা ঘরের জোগাড় করছেন, তারপরে বালু সিঙ্গেল তুইছেন, সব কিছু নিচে গা, সিমেন্ট লুটটা নিচে গা, কিন্তু 50,000 টাকা আসিন ক্যাশ সুইকেস নিচে গা। আমার বাইরের টাচ মোবাইল আছেন 20,000 টাকা, 20,000 টাকার মোবাইল নিচে গা। আমার বাই বড় আধা বুড়ি স্বর্ণ আছেন, কানের ফুল নিচে গা, 5 বুড়ি লোহা নিচে গা। তারপরে ঘরের ভিতরে 2টা ফালুং আছেন, 2টা সুই আছেন নিচে গা, 4টা তুষুক, 4টা লেপ নিচে গা। ঘরের ডেক ডিস্কিতে মির্চিপটা নিচে গা, ডেক ডিস্কিতে তো নিচে 9 টাকা লাগছে না। অনুসন্ধানকালে শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দেখা যায় লুট করা মালামাল পরে বিক্রি করা হয়েছে। বড়ছড়া বালুরচর গ্রামের শেফালি বেগম, সেলিম মিয়া, পুটিয়া গ্রামের ফজলুল হক এবং হলহলিয়া গ্রামের আব্দুল খালেক সহ একাধিক ব্যক্তি স্বীকার করেন তারা নূর ইসলামের কাছ থেকে টাকা দিয়ে লুট করা মালামাল কিনেছেন। আমি কিনছি নূর ইসলাম আর রহমত আলী। নূর ইসলাম আর রহমত আলী। কত টাকাতে কিনছেন? কিনছি 65। সাদেকের ছেলে জনবালি এরা মানে এরা সবাই মিলে বিক্রি করছে আমার ভাইয়ের কাছে। ঘরটা আমার ওয়াইফে কিনছে নূর ইসলাম আর রহমত আলী। না ওই যে ওলেতে যে ঘর কিনছো এটার বিষয়ে কথা কইলাম আর কি। আমি তো আমার শ্বশুরে কিনে আইছে, মন ভালো হলে ওটা হবে না। হ্যাঁ, এলে কিনে আইছে আমার ঘর অনেক। সুনামের কি লাগে যে মারা গেছে নূর ইসলাম। অন্যদিকে সৌদি প্রবাসী মনোরা বেগমও রক্ষা পাননি এই সহিংসতা থেকে। তিনি জানান, আমি এখনো প্রবাসে আছি, আমার 2টি ঘর ও আসবাবপত্র সহ যা কিছু ছিল সবকিছু লুট করে নিয়ে গেছে। 8 বছরের পরিশ্রমের ফসল মুহূর্তেই শেষ।
একজন প্রবাসী। আমার দেশ বাংলাদেশ, জেলা সুনামগঞ্জ, থানা তারপুর, গ্রাম হলহলিয়া। আমার ঘরে যা জীবিত আছেন আসবাবপত্র এবং কি আমার ঘরের স্বর্ণ, আমার দুটা ঘর সম্পূর্ণ তারা লুটপাটের প্রধান শামসুল হক, লুটপাটের প্রধান নূর ইসলাম। স্থানীয়দের মতে হলহলিয়া গ্রামের এই সংঘাত কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং এটি দীর্ঘদিনের পারিবারিক ও গোত্রভিত্তিক ক্ষমতার দ্বন্দ্বের পরিণতি। হত্যার পর প্রতিশোধ পরায়ণ একদল লোক গ্রামে ত্রাস সৃষ্টি করে, যা গ্রামীণ সহিংসতার এক ভয়াবহ রূপ তুলে ধরে। এই ঘটনায় নিরপরাধ অনেককেও মামলায় জড়ানো হয়েছে। কাঠমিস্ত্রি ওসমান গনি বলেন, ঘটনার দিন আমি অন্য এলাকায় কাজ করছিলাম, তবুও আমাকে আসামি করা হয়েছে। অন্যদিকে লুটপাটের অভিযুক্ত নূর ইসলাম স্বীকার করেন আলামিন ঘটনাস্থলে ছিল না, অথচ আলামিনও সোনামিয়া হত্যার মামলার ৬ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। আসলে আলামিন কি স্বয়ংক্রিয়ভাবে মানে এই যে মারামারি, মার্ডারের যে মারামারি, জি এটার মধ্যে ছিল কি? এটার মধ্যে তাদের বাপের লগে কথাবার্তা বলে, হ্যাঁ টাকা যা লাগে সে দিবে, না এই জন্য কোনো টাকা এখানে ছিল সে? না এই সময় সে এখানে ছিল না, এ সময় সে এখানে ছিল না, তবে সে তার মধ্যে অনেকটা শক্তি এরা ব্যবহার করছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, ঘটনার এতদিন পরও প্রকৃত দোষীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, বরং প্রভাবশালীরা লুটের অর্থ ভাগাভাগি করছে বলে অভিযোগ উঠেছে। তারা দ্রুত বিচার আদালতের মাধ্যমে সঠিক তদন্ত, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, দৃষ্টিকোণ সংবাদ। দৃষ্টিকোণ সংবাদ, সত্যের গভীরে বিশ্লেষণে বিশ্বজয়।